টানা দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল থেকে কয়েকটি কর্মসূচিতে যোগ দিয়েছেন তিনি। সকাল 9:30টায় সচিবালয়ে নিজ দপ্তরে পৌঁছান প্রধানমন্ত্রী। শুরুতেই তিনি এনএসআই এবং ডিজিএফআই এর মহাপরিচালকদের সঙ্গে আলাদা বৈঠক করেন। এরপর সকাল 10:30টায় মন্ত্রিপরিষদ বিভাগের 201 নম্বর কক্ষে 3 বাহিনীর প্রধানরা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। জাতীয় প্রতিরক্ষা এবং কৌশলগত বিভিন্ন ইস্যুতে সেখানে আলোচনা হয়। এদিকে বেলা 11:30 থেকে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড চালুর বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ের সভা। দুপুরের পর প্রধানমন্ত্রী বৈঠকে বসবেন 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ এবং সারা দেশে নদী খাল জলাধার খনন কর্মসূচি নিয়ে। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে সচিবালয়ে রয়েছেন সহকর্মী বিল্লাল হোসেন। সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। বিল্লাল, প্রধানমন্ত্রীর বৈঠক বিষয়ে বিস্তারিত কি আছে আপনার কাছে জানাবেন? রাকা, আমি আসলে আপনাকে জানিয়ে রাখি যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর কিন্তু আজকে দ্বিতীয়বারের মতো কিন্তু তিনি সচিবালয়ে তার যে নির্ধারিত দপ্তর রয়েছে সেই দপ্তরে কিন্তু তিনি অফিস করছেন। আজকে বেলা 9:30 নাগাদ কিন্তু তিনি সচিবালয়ে এসে প্রথমেই তিনি বৈঠক করেন যে গোয়েন্দা বাহিনীর যে সকল সংস্থা আছে সেই সংস্থার প্রধানদের সাথে কিন্তু তিনি বৈঠক করেন। তারপর কিন্তু তিনি বৈঠকে বসেন যে 3 বাহিনীর যে প্রধান রয়েছেন 3 বাহিনী প্রধানের সাথে কিন্তু বেলা 10টা নাগাদ তার প্রধানমন্ত্রী কিন্তু বৈঠকে বসেন। তারপর কিন্তু একটি বৈঠক করার কথা রয়েছে। আমরা জানি যে বিএনপি নির্বাচনে যে ইশতেহার, সেই ইশতেহারে কিন্তু বলেছিল তারা প্রায় 1 কোটি ফ্যামিলিকে তারা ফ্যামিলি কার্ড দিবে। সেই ফ্যামিলি কার্ডের ইস্যুতে কিন্তু আজকে বেলা 12টা নাগাদ একটি আন্তঃমন্ত্রণালয় 12:30 নাগাদ একটি আন্তঃমন্ত্রণালয়ের যে বৈঠক রয়েছে সেই বৈঠকে আসলে ফ্যামিলি কার্ড ইস্যুটি আলোচনা হবে। পাশাপাশি আরেকটি কথা বলে রাখি যে তারেক রহমান যে নির্বাচনী ইশতেহারে যেই অঙ্গীকার করেছিলেন যে বৃক্ষরোপণ প্রতি মাসে যে 5 কোটি যে বৃক্ষরোপণ সেটির কর্মসূচি নিয়েও আছে কিন্তু সচিবালয়ে আলোচনা হওয়ার কথা আছে। পাশাপাশি আপনাকে আমি বলে রাখি যে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে কিন্তু যে সকল মন্ত্রী অন্যরা কিন্তু তারা কিন্তু তাদের যেই দপ্তরে যে 180 দিনের যে একটি কর্মপরিকল্পনা কিন্তু যেই এই সরকারের নবনির্বাচিত সরকারের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিল সেই কর্মপরিকল্পনার অংশ হিসেবে তারা কিন্তু গতকাল থেকে কিন্তু অনেক মন্ত্রীদের অনেক দপ্তর অনেক গুরুত্বপূর্ণ কিন্তু সিদ্ধান্ত কিন্তু নিচ্ছে। আজকে কিন্তু তারা অফিস করছেন। তারা অফিস করার পর তারা বিভিন্ন পরিকল্পনা কিন্তু গ্রহণ করছেন যে 100 দিনের মধ্যে বিশেষ করে বাণিজ্য, অর্থ, তথ্য সকল মন্ত্রণালয় কিন্তু তাদের পরিকল্পনা গ্রহণ করছেন। তো ফ্যামিলি কার্ড এবং বৃক্ষরোপণ যে ইস্যুটি সেই বৈঠকটি শেষ হওয়ার পর কিন্তু আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো যে আসলে কী সিদ্ধান্ত হয়েছে। এই ফ্যামিলি কার্ড যেই তারা যে সরকার যে দিবে সেটা কোন প্রক্রিয়ায় দিবে ও দিল বা কত টাকা হবে বিস্তারিত আসলে আমরা পরবর্তী সংবাদে আপনাকে আসলে জানিয়ে দিতে পারবো। তো এই ছিল সচিবালয় থেকে আমার কাছে সর্বশেষ রাখা। ধন্যবাদ আপনাকে।